সারাদিন 40 ডিগ্রি তাপমাত্রা ছিল, এখন রহমতের বাতাস বইছে। আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহর কাছে কোনো কিছুর কমি নেই। আল্লাহ চাইলে সব কিছুই করতে পারেন। কত মজার বাতাস! এরকম বাতাস যারা গ্রাম অঞ্চলে থাকে তারাই উপভোগ করতে পারে। শহরে যারা থাকেন এরকম বাতাস কখনোই উপভোগ করতে পারেন না। সো আমরা যারা গ্রামে থাকি আমরা অনেক হ্যাপি, অনেক শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে এরকম একটা আল্লাহর নিয়ামত আমরা সবসময় পাই। অনেক আরামের বাতাস দিচ্ছে। এই বাতাস শুরু হওয়ার পরে আমি ঘর থেকে বেরিয়ে আসছি, অনেক ভালো লাগছে। ও কি আরাম! কারণ আল্লাহর কুদরতি বাতাসের উপর কিছুই হতে পারে না। উফ, যত বাইরে যাচ্ছে ততই ভালো লাগছে। ওয়াও, সেই একটা আরাম অনুভূতি হচ্ছে। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, গরমে একদম মানে অবস্থা খারাপ ছিল, কিন্তু এখন একটু বাতাস হওয়ায় খুবই ভালো লাগছে। ইয়া আল্লাহ, বৃষ্টি বৃষ্টি বা আসার সম্ভাবনা, যদি বৃষ্টি আসে তাহলে আরও ভালো হবে। কারণ বৃষ্টিটা অনেক উপকার হবে এখন। কারণ আজ সারা দেশে 40 ডিগ্রি তাপমাত্রা ছিল, মানুষের জনজীবন একদম নাজেহাল হয়ে গেছিলো। সো আমরা গ্রামে যারা আছি আমরা তেমন একটা ঠান্ডা অনুভব করতে পারি না, কিন্তু যারা শহরে থাকেন তারা বুঝে গরম কী জিনিস। বৃষ্টি অলরেডি চলে আসছে বাপ, বাট আমি এখন ঘরে চলে যাব। তো দেখা যাক কি হয়। তো ভালো থাকেন সবাই। আর যারা শহরে থাকেন তাদের উদ্দেশ্যে বলি, অবশ্যই গ্রামে এসে এক্সপ্লোর করবেন, গ্রামে থাকবেন মাঝে মধ্যে সময় পেলে। কারণ গ্রামের যে একটা পরিবেশ, এটা টাকা দিয়েও কিনে পাওয়া যায় না, টাকা দিয়েও এটা মিলে না। থাকায় যে সব সুখ তা নয়। কারণ গ্রামীণ জীবন কতটা সুখময় যারা গ্রামে থাকে তারা বুঝতে পারে। সো ভালো থাকেন সবাই। আল্লাহ হাফিজ।